Hi everyone, myself Devojit sir from Structure Biology Center. So আজকে আমরা খুব একটা ভালো একটা জিনিস পড়বো, সেটা ক্লাস 11 বায়োলজি স্টার্টিং চ্যাপ্টার, দ্যাট ইজ লিভিং ওয়ার্ল্ড। খুব একটা ভালো চ্যাপ্টার, কিন্তু ইদানিং দিন দেখা যাচ্ছে যে ওর ইম্পর্টেন্স অনেকটা কমে গেছে আর কি। কারণ তুমি যদি লাইফটাকেই না বুঝতে পারো যে লিভিং অর্গানিজমের মধ্যে কি আছে, তুমি কাদেরকে লিভিং বলবে, বা তুমি একটা চেয়ার আর একটা হিউম্যানের মধ্যে লিভিং হিউম্যানকে কেন বলছো, চেয়ারকে কেন বলছো না, এরকমই হতে পারে। বা এমন কোনো কি ফিচার আছে যে লিভিং এর মধ্যে আছে, নন লিভিং এর মধ্যে আছে, অনেকগুলা কোশ্চেন আনসার আছে, এবং সেইগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। এবং এই চ্যাপ্টার থেকে এখন মানে মেডিকেল এন্ট্রান্স এক্সাম, যাকে আমরা নিট বলি, সেই এন্ট্রান্স এক্সামও এর কোশ্চেনের মানে চান্সেস খুব কমে গেছে। 2025ও ওর থেকে কোনো কোশ্চেন আসেনি, অ্যান্ড 2024ও ওর থেকে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু এনসিইআরটি বইয়ে স্টিল আই থিঙ্ক 4 to 5 পেজেস আর দেয়ার ফ্রম দিস পার্টিকুলার চ্যাপ্টার। সো আজকে আমরা বেসিক্যালি দেখবো মানে কতটুকু ভালো পড়ানো যায়, কম পড়াশোনা করে, মানে একদম মানে স্পেসিফিক্যালি পড়বো এবং মোটামুটি এটা জানার চেষ্টা করবো। থ্যাংক ইউ। কেমন? আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং যে দেখছো, যেখান থেকে দেখছো, হোয়াট এভার ইউটিউব আর ফেসবুক, প্লিজ শেয়ার অ্যাজ গুড অ্যাজ পসিবল, অ্যাজ কুইক অ্যাজ ইউ ক্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে আমাদের যে চ্যাপ্টারটা হচ্ছে লিভিং ওয়ার্ল্ড, কেমন? খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়োলজিক্যাল সায়েন্সে। তো আমরা দেখছি স্যার লিভিং ওয়ার্ল্ড। আচ্ছা আচ্ছা, লিভিং ওয়ার্ল্ডের মধ্যে আচ্ছা, লিভিং ওয়ার্ল্ড পড়ার আগে প্রথম পড়তে হবে হোয়াট ইজ লাইফ। স্যার হোয়াট ইজ লাইফ, লাইফ কি, এটাকে পড়তে হবে আমাদের। হোয়াট ইজ লাইফ, ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ লাইফ। চলে আসো ভাই। সো সো লাইফ ইজ এ ইউনিক, লাইফ ইজ এ ইউনিক ফিচার। একদম খুব একটা ইউনিক ফিচার লাইফ। লাইফ ইজ এ ইউনিক ফিচার contain complex organization of ডিফারেন্ট মলিকিউলস। মানে লাইফ হচ্ছে আমাদের একটা ইউনিক ফিচার্স, যার মধ্যে অনেকগুলা কম্পোনেন্টস এর একদম কমপ্লেক্স অর্গানাইজেশন রয়েছে অফ ডিফারেন্ট মলিকিউলস একদম পারফেক্ট। ডিফারেন্ট মলিকিউলস that express themselves by different chemical reaction, এবং যার মধ্যে অনেকগুলা কম্পোনেন্টের হেল্পে যদি কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে থাকে, আমি তাকেই বলবো লাইফ। ফুল স্টপ। কেমিক্যাল রিঅ্যাকশন। চলো, এবং সেই কেমিক্যাল রিঅ্যাকশন গুলা, অল কেমিক্যাল রিঅ্যাকশন কন্ট্রিবিউটস, সবগুলো কেমিক্যাল রিঅ্যাকশন মিলে যে জিনিসগুলো কন্ট্রিবিউট করছে, ওইগুলোর মধ্যে তুমি পেয়ে যাবে গ্রোথ, দেন উই হ্যাভ ডেভেলপমেন্ট, রেসপন্সিভনেস, নেক্সট আছে রিপ্রোডাকশন, দেন আছে মেটাবলিজম, এটসেট্রা। মানে বডির মধ্যে সেই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হয়ে বডিতে মনে গ্রোথ, ডেভেলপমেন্ট, রেসপন্সিভনেস, রিপ্রোডাকশন এন্ড মেটাবলিজম প্রোভাইড করছে, ঠিক আছে? এবং যে অবজেক্ট শো দিস ফেনোমেনা, এবং যে অবজেক্টরা এই ফেনোমেনা গুলো শো করবে, মানে যার মধ্যে ডেভেলপমেন্ট আছে, যার মধ্যে গ্রোথ আছে, যার মধ্যে রিপ্রোডাকশন আছে, যার মধ্যে মেটাবলিজম আছে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা লিভিং বিংস। একদম, ওদেরকে আমরা লিভিং বিংস বলতে, মানে লিভিং বলতে পারবো। সো দেখে নাও ভাই, একমাত্র লিভিং কাকে বলবে? সো লিভিং বলতে বোঝা গেছে যে আমাদের লাইফটা একটা ইউনিক ফিচার্স, এবং যার মধ্যে অনেকগুলো কমপ্লেক্স মলিকিউলের মানে কম্বিনেশনে তৈরি, এবং যেটা একসাথে মিলে এক্সপ্রেস করছে ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন, অনেকগুলো কেমিক্যাল রিঅ্যাকশন এক্সপ্রেস করছে, একদম পারফেক্ট। এবং সেই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো বডিতে কন্ট্রিবিউট করছে গ্রোথকে, ডেভেলপমেন্টকে, রেসপন্সিভনেস, রিপ্রোডাকশন এন্ড মেটাবলিজম। এবং যদি কোনো অবজেক্ট এগুলোর মধ্যে যে কোনো মানে সবগুলোকে শো করতে পারে, তাহলে আমরা ওকে কি বলবো? আমরা ওকে লিভিং বলবো। এখন দেখে নাও, আমরা ওকে লিভিং বলছি একদম। চলো, গেল প্রথম ক্লাস, প্রথম লাইন। চলো লাইফ, ডান। চলো একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আমরা চলে আসছি। ডান। সেকেন্ড চলে আসছি আমরা। চলো, সেকেন্ড চলে আসছি আমরা। চলো, বায়োডাইভার্সিটি। চলো নেক্সট চলে আসছি ভাই, বায়োডাইভার্সিটি।
So next topic is biodiversity. আচ্ছা স্যার টার্মটা নিজে নিজেকে রেকটিফাই করছে। সো হোয়াট ইজ বায়ো? বায়ো মানে হচ্ছে লিভিং, একদম লিভিং, এবং ডাইভার্সিটি মানে হচ্ছে মানে মানে কালেকশন অফ ভেরিয়াস স্পিসিস। লিভিং লিভিং কালেকশন অফ ভেরিয়াস স্পিসিস, মানে অনেকগুলো স্পিসিসকে আমরা একসাথে ডাইভার্সিটি বলবো আর কি। ভেরিয়াস স্পিসিস, একদম লিভিং কালেকশন অফ ভেরিয়াস স্পিসিস। ডান। বা আমরা কি বলতে পারবো, মানে আমরা এখানে বলতে পারবো যে কালেকশন অফ ডিফারেন্ট স্পিসিস, collection of different species or organism in common area is called biodiversity. মানে একটা কমন এরিয়ার মধ্যে, সাপোজ ধরুন যে উদয়পুরের মধ্যে কতটা অর্গানিজম আছে আলাদা আলাদা রকমের, সবগুলোকে আমরা একসাথে বায়োডাইভার্সিটি। সো আমি কি লিখলাম এখানে, কালেকশন অফ ডিফারেন্ট স্পিসিস অর অর্গানিজম ইন কমন এরিয়া উই called biodiversity. আমরা একই বলবো কি, আমরা একই বলবো বায়োডাইভার্সিটি। ভেরি পারফেক্ট স্যার, ইট ইজ কল্ড বায়োডাইভার্সিটি, একদম ডান, ইট ইজ কল্ড বায়োডাইভার্সিটি। চলো ডান ডান। এবং যেখানে অর্গানিজমরা কি করে ডিফারেন্ট, অর্গানিজম আর ডিফারেন্ট বাই সাইজ দিয়ে ডিফারেন্ট হতে পারে, ইয়েস, কালার দিয়ে হতে পারে, দুমডান, সাইজ কালার, তারপরে অ্যানাটমি দিয়ে হতে পারে, হ্যাবিটস দিয়ে হতে পারে, এন্ড হ্যাবিটাটস দিয়ে হতে পারে। দেখেন ভালো করে যে এখানে অর্গানিজম ডিফারেন্ট কি কিভাবে হবে, সাইজ দিয়ে হতে পারে, কালার দিয়ে হতে পারে, অ্যানাটমি দিয়ে হতে পারে, হ্যাবিটস দিয়ে হতে পারে, এন্ড হ্যাবিটাটস দিয়ে হতে পারে, একদম ডান। স্যার একজন সায়েন্টিস্ট ছিল রবার্ট মে, একদম রবার্ট মে, উনি বললেন যে এখন অব্দি ওয়ার্ল্ডের মধ্যে টোটাল অর্গানিজম, মানে উনি একটা এস্টিমেশন করে বের করেছিল টোটাল লিভিং অর্গানিজম 7 মিলিয়ন, is 7 মিলিয়ন। ক্যান ইউ ইমাজিন 7 মিলিয়ন, মানে এতটুক লিভিং অর্গানিজম এখন অব্দি আর্থের মধ্যে আছে, এবং ওর মধ্যে মাত্র only 1.7 million to 1.8 million has been discovered. মাত্র এতটুকুই ডিসকভার অলরেডি হয়েছে। দেখে নিন ভালো করে যে রবার্ট মে একজন সায়েন্টিস্ট বলেছিল যে পুরোটা ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 7 মিলিয়নের মতো অর্গানিজম আছে, লিভিং অর্গানিজম, তার মধ্যে মাত্র 1.7 মিলিয়ন থেকে 1.8 মিলিয়নই মানে অর্গানিজম ডিসকভার করা হয়েছে, এবং ওদেরকে গ্রুপিং করা হয়েছে, মানে কে কোন গ্রুপে আছে গ্রুপিং করা হয়েছে, এবং ওদের নোমেনক্লেচারও দেওয়া হয়েছে, এবং নামও দেওয়া আছে, এখানে নোমেনক্লেচারও দেওয়া আছে, এবং ওদেরকে আইডেন্টিফিকেশনও করা হয়েছে, একদম আইডেন্টিফিকেশনও একদম ওদেরকে করা হয়েছে যে কে কোন গ্রুপে আছে, একদম। মানে 1.7 মিলিয়ন থেকে 1.8 মিলিয়নকে ওরা ডিসকভারও করেছে, গ্রুপিংও করেছে, নোমেনক্লেচারও করেছে, এবং আইডেন্টিফিকেশনও করেছে। সো আমরা এখানে বলতে পারি যে অনেকগুলো স্পিসিস এখনো ওয়েট করছে যে ওদেরকে ডিসকভার করার জন্য। সো মেনি স্পিসিস still present in the earth, আর মানে এখন অব্দি অনেক স্পিসিস আর্থের মধ্যে এখনো অনেক স্পিসিস আছে, এবং যারা চাইছে যে আমাকে কেউ ডিসকভার করুক, এবং আমাকেও কেউ গ্রুপিং করুক, আমাকেও কেউ নাম দেয়, ঠিক আছে ডান। চলে আসি আমরা নেক্সট, আমরা চলে আসছি নেক্সট টাইমে, চলে আসো ডান। আচ্ছা আচ্ছা, তার মধ্যে এখানে পেয়ে যাবে the remains of rock also contain past organism. রকের মধ্যে আমরা বিভিন্ন পাথরের মধ্যে বিভিন্ন অর্গানিজমের ছাপ দেখতে পাই, পাস্ট অর্গানিজম, এবং যাদেরকে আমরা কি বলি, যাদেরকে আমরা বলবো ফসিলস, একদম আমরা একে বলবো ফসিলস, একদম ডান, যাদেরকে আমরা ফসিলস বলবো। মানে এমনও অনেক অর্গানিজম আছে যারা অলরেডি আমাদের থেকে এক্সটিংক্ট হয়ে গেছে, এবং যারা ফসিলের মধ্যে ওদের আমরা ছাপ দেখতে পাই, কেমন ফসিল আছে। সো আমরা এখানে টু গেট দেয়ার, আমরা ফসিলের যারা আছে টু গেট দেয়ার রিলেশন উইথ লিভিং অর্গানিজম, যে ওদের আজকে যারা লিভিং আছে, মানে যারা মানে ফসিল হয়ে আছে, ওদের আজকে আমরা যারা লিভিং আছে ওর সাথে কি সম্পর্ক আছে তা দেখার জন্য আমাদের একটা প্রপার একটা মানে ইউনিভার্সাল সিস্টেম দরকার। টু স্টাডি দেয়ার রিলেশনশিপ with present organism to study the relationship on present organism required
এ প্রপার ইউনিভার্সাল সিস্টেম, একদম একটা প্রপার ইউনিভার্সাল সিস্টেম দরকার। একদম কি রিলেশনশিপ, প্রপার ইউনিভার্সাল সিস্টেম দরকার, যে যে ওদের সাথে আমাদের কি সম্পর্ক আছে এবং কোন গ্রুপের কোনো সম্পর্ক আছে কিনা, মানে ফসিলে যারা আছে তাদের জন্য ডিসকভার করার জন্য প্রপার একটা মানে একটা ইউনিভার্সাল সিস্টেম মানে বের করা দরকার, বের করা উচিত। এবং যার মধ্যে কি থাকবে, হুইচ ইনক্লুড সেম, প্রথমে করতে হবে আইডেন্টিফিকেশন, পারফেক্ট স্যার, হুইচ ইনক্লুড আইডেন্টিফিকেশন, ইয়েস। তারপরে আছে নোমেনক্লেচার, আইডেন্টিফাই করে নাম দিতে হবে, নোমেনক্লেচার। একদম ওদেরকে পার্টিকুলার গ্রুপে গ্রুপিং করতে হবে, যে ওরা কোন গ্রুপে আছে, একদম ডান। সো ওদেরকে কি করতে হবে, ওদেরকে প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে, ইয়েস পারফেক্ট। তারপরে নোমেনক্লেচার করতে হবে, তারপরে গ্রুপিং করতে হবে, ইয়েস। এতটুকু দেখে নিন ভালো করে, চলো একটা স্ক্রিনশট নিয়ে নাও, গ্রুপিং করতে হবে, ডান। চলো, সো প্রথমে আজকে আমরা পড়বো আইডেন্টিফিকেশন। চলো ধরো নেক্সট টপিক চলে আসো ভাই, আইডেন্টিফিকেশন। তো নেক্সট চলে আসছি ভাই আইডেন্টিফিকেশন, একদম আইডেন্টিফিকেশন। নেক্সট টপিক ইজ আইডেন্টিফিকেশন। চলো, আচ্ছা, it is the branch, it is the branch to find name and place of new organism। নতুন কোনো অর্গানিজমের যে ব্রাঞ্চে আপনি ওর প্লেসটা পাবেন এবং ওর নাম সম্পর্কে একটু আইডিয়া দিতে পারবেন বা ধারণা করতে পারবেন, আমি তাকেই বলবো কি আইডেন্টিফিকেশন। সো ইট ইজ দ্য ব্রাঞ্চ টু ফাইন্ড দ্য নেম এন্ড প্লেস অফ নিউ অর্গানিজম। It is called identification. Very fine question. It is called identification. Yes, done. So এটার জন্য it requires multiple keys, একদম। স্যার কিসটা কি আমরা নেক্সট ক্লাসে পেয়ে যাব, কিন্তু আপাতত আপনি লিখে দেন স্যার যদি কোশ্চেন আসে যে আইডেন্টিফিকেশন করার জন্য কি দরকার, তাহলে আনসার শুড বি দ্য কিস, মানে কি দরকার, কেমন কিস দরকার। তো নেক্সট চলে আসুন। আচ্ছা, পারপোজ, স্যার কি জন্য আমরা কি জন্য আইডেন্টিফাই করব, কি দরকারটা কি স্যার, আমাদের পারপাসটা কি, কি জন্য আমরা আইডেন্টিফাই। অবশ্যই স্যার আমরা দেখবো যে নতুন যারা আছে ওদের আমাদের মানে নতুন যারা ডিসকভার হচ্ছে ওরা কার সাথে সিমিলার, ওরা আমাদের সাথে সিমিলার আছে কিনা, আমাদের কোন ক্যারেক্টাররা ওর মধ্যে আছে, এটা একটা দেখার বিষয় আছে। তো পারপাসটা লিখে নিন আপনারা সবাই। টু ডিটারমাইন or identify to determine or identify their relationship with present organism, মানে প্রেজেন্ট অর্গানিজমের সাথে ওর কোনো রিলেশনশিপ আছে কিনা তা আইডেন্টিফাই করার জন্য আমাদের আইডেন্টিফিকেশনটা খুব দরকার। ডান, প্রেজেন্ট অর্গানিজম। চলো দেখে নিন একবার। ডান, চলো হয়ে গেল এটা নাকি, ডান। চলো আইডেন্টিফিকেশন ইজ পারফেক্ট, ডান। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট টপিক আমরা চলে যাচ্ছি স্যার নোমেনক্লেচার। একদম নাম্বার 1, দিস ইজ নাম্বার 1 আইডেন্টিফিকেশন ডান, এন্ড নাম্বার 2 উই হ্যাভ নোমেনক্লেচার। ইয়েস, নাম্বার 2 চলে আসেন, নোমেনক্লেচার। স্যার এটা বায়োলজির সেই ব্রাঞ্চ যেখানে কাউর নাম দেওয়া হবে, মানে মানে কাউকে কোনো একটা নাম দিয়ে সম্বোধন করা হবে, মানে কোনো একটা নাম মানে প্রোভাইড করা হবে। সো ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি, where name can be added, যেখানে নেম অ্যাড করা হবে। ইয়েস, মানে বায়োলজির যে ব্রাঞ্চের মধ্যে কাউকে আমরা নাম দিয়ে সম্বোধন করব আমরা ওকে কি বলবো, নোমেনক্লেচার। দিস ইজ কল্ড নোমেনক্লেচার, একদম ডান। আসলে দেয়ার আর 2 টাইপস অফ নেম, 2 টাইপের নেম আছে। পারফেক্ট স্যার, 2 টাইপের নেম আছে, একদম ডান স্যার। ওয়ান ইজ কমন নেম, perfect sir, and second we have scientific name, perfect স্যার। কমন নেম বলতে স্যার প্রথমে যে নাম দেওয়া হবে, মানে প্রথমে আসলে বিভিন্ন অর্গানিজম গুলোকে কমন নেমে ডাকা হতো। দেখলো যে কমন নেম ডাকার পরে সো মেনি ডিফিকাল্টিজ দে হ্যাভ ফেস, এবং ওরা ওই ডিফিকাল্টি গুলাকে মানে তাড়ানো মানে
ডিফিকাল্টি গুলোকে সরানোর জন্য ওরা সাইন্টিফিক নেম মানে একদম এমন একটা নাম দিল যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা দেখবো এখন যে কমন নেমে কি ছিল বা কি জন্য ওরা সাইন্টিফিক নাম দিতে দিতে বাধ্য হলো, যে আমি কেন একটা অর্গানিজমকে সাইন্টিফিক নাম দেবো। যেমন আমাদেরকে বলতে হবে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, আমি কেন একজন হিউম্যানকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স বলবো, আমি কেন ওকে একজন হিউম্যান বলবো না। চলো দেখছি স্যার এখানে, চলো নেক্সট চলে আসি আমরা। চলো নেক্সট চলে আসছি আমরা কমন নেম। চলো নেক্সট দেখছি স্যার কমন নেম। চলো কমন নেম নেক্সট টপিক, নেক্সট এন্ড ফ্রেশ টপিক ইজ কমন নেম। নোমেনক্লেচারের মধ্যে টপিকটা নোমেনক্লেচারের মধ্যে কমন নেম। আচ্ছা, কমন নেম অলসো কল ভার্নাকুলার নেম। ভেরি স্টার কোশ্চেন স্যার, ভার্নাকুলার নেম। ওকে আমরা ভার্নাকুলার নেম বলতে পারি। কমন নেম অলসো কল ভার্নাকুলার নেম, একদম পারফেক্ট, ডান। ফোর ক্যারেক্টার আছে, কিছু কিছু ক্যারেক্টার যে কাক মানে কমন নেম কিভাবে দেওয়া হতো। সো ফার্স্ট বুলেট ইজ ওকে given at particular language, মানে ওকে সবগুলো ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা নাম ডাকা হতো। যেমন যেমন আমাদের মধ্যে যেমন ধরো যেমন বাংলা যেমন রোজ, ইংলিশে যাকে ইংলিশে আমরা রোজ বলবো, সে রোজ যদি আমরা হিন্দিতে বলি তাহলে হবে গোলাপ। আর গোলাপ যদি বাংলাতে বলি, গোলাপ GOLAB গোলাপ, ওকে যদি বাংলাতে বলি তাহলে বলে গোলাপ, মানে গোলাপ বলবো। তো এরকম দেখা গেল যে একটাই অর্গানিজমের নাম বা স্পিসিসের নামটা আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পাবো এবং ওর মধ্যে প্রচুর পরিমাণে কমপ্লিকেশন তৈরি হবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে গিভেন এট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, ডান। চলো স্পেসিফিক রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড, মানে ওকে পুরো ওয়ার্ল্ডের কোন একটা জায়গার মধ্যে কোন নামে ডাকা হবে। যেমন আমার বাড়ির নাম ধরুন রাম, আমার স্কুলে আমাকে ডাকে সবাই দেবু ডাকে বন্ধু বান্ধব, এবং আমার মানে যেটা আমার অ্যাপ্লিকেবল নাম ওটা হচ্ছে দেবজিৎ আর কি। তো অনেকে আমার পাড়াতে যদি এসে বলুন যে দেবজিতের বাড়ি কোনটা, ওরা হয়তো বা নাও জানতে পারে, হয়তো বা পাড়াতে আমার যে নামে ডাকে আপনি সেই নামে সার্চ করতে হবে। সো ইট মেক্স কমপ্লিকেশন যে কার কোনটা নাম। কিন্তু আজকে যদি এরকম হতো যে আমার একটাই নাম, সাইন্টিফিক নাম দেবজিৎ সাহা, তাহলে আমার পাড়াতে অলিতে গলিতে সব জায়গাতে আমার একটা নাম দিয়ে চিনতো, সেটা হচ্ছে দেবজিৎ সাহা। এমন এমন অনেকের আছে যে কোনো ডাক নেম নেই, যেমন মানে এমন অনেকেরই আছে যে একটি পার্টিকুলার নেম দিয়ে ডাকা হয়, কিন্তু যদিও ম্যাক্সিমাম সে ডাক নাম থাকে, মানে কমন নাম থাকে একটা। চলো ডান, নেক্সট চলো আসেন অ্যাভেলেবল ইন সো মেনি ল্যাঙ্গুয়েজেস, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে এরা অ্যাভেলেবল আছে। সো মেনি ল্যাঙ্গুয়েজ মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে এরা অ্যাভেলেবল আছে, একদম ডান, অনেক ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল আছে। যেমন যেমন আপনি ধরতে পারেন ইংলিশে অ্যাভেলেবল আছে, একদম। তারপরে হিন্দিতেও অ্যাভেলেবল আছে, একদম ডান। তারপরে বেঙ্গলিতেও ওরা অ্যাভেলেবল আছে, মানে যে কোনো মানে সবগুলোর ইংলিশ নাম একটা আছে, বেঙ্গলি নাম একটা আছে, একদম ডান। যেমন ঢেঁড়সকে আমরা বাঙালিতে ঢেঁড়স বলি, আমি আমি যখন সবজি কিনতে যাই তখন আমি ঢেঁড়স বলি, কিন্তু সেই ঢেঁড়স আমি যখন কলকাতা গিয়েছিলাম তখন আমি ওকে শুনতে পেলাম ভিন্ডি, মানে ভিন্ডি বলে চিনে। আবার আমি যদি এখন ইংল্যান্ডে গিয়ে যদি ভিন্ডি বলি, আমাকে কেউ দেবে না ভিন্ডি, আমার অবশ্যই তাহলে এখানে লেডি ফিঙ্গার বলতে হবে। মানে যে পার্টিকুলার এরিয়াতে পার্টিকুলার নাম, মানে কমন নেম যদি ইউজ করি তাহলে মেইন ডিফিকাল্টি হচ্ছে ওর পার্টিকুলার এরিয়াতে পার্টিকুলার নাম থাকে, ইটস মেক ডিফিকাল্ট, মানে ইট মেক্স মোস্ট নাম্বার অফ কমপ্লিকেশনস টু আইডেন্টিফাই দ্য স্পিসিস। চলো স্যার গেল, ডান। নেক্সট আমরা চলে আসছি, ডান। আচ্ছা, কমন নেম গিভেন, নেক্সট ক্যারেক্টার, কমন নেম given by taking minor or major characteristics, by taking minor or major character। যেমন আপনি শুনবেন, আমি একটু ফানি লাগতে পারে যে অনেক বাচ্চাদেরকে আমরা দুষ্ট বলে দিই, এই কি কই আমরা এরকম বলতে শোনা যায়, এই দুষ্ট শুনে যাও, এই দুষ্ট শুনে যাও, এখানে আস, মানে ওই ছেলের নাম দুষ্ট না, কিন্তু ওর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যে অনেক দুষ্টামি করে তার ওর নাম দুষ্ট হয়ে গেল। এই দুষ্ট শুনে যা তুই, মানে চকলেট নিয়ে যেরকম ভাবে ডাকি, তো এটা সব কমন নামেরই ক্যারেক্টারিস্টিক্স। তো নেক্সট চলে আসি, এতটুকু লিখে নিন আপনারা একদম ভালো করে, ডান। চলো চলো যেমন যেমন এখানে একটা এক্সাম্পল দিতে পারেন আপনারা চাইলে, যেমন এক্সাম্পল যদি আসে কেমন, এখানে এখানে যদি এক্সাম্পল দিতে চান, যেমন যেমন এখানে আছে, যেমন এখানে আছে যেমন কান্দিয়ালি আছে একটা প্ল্যান্ট,
ওকে ওকে কান্ডিয়ালি কখন বলা হয়েছিল? যখন ওর মধ্যে স্পাইন ইন্ট্রোডিউস হয়েছে। আফটার হোয়েন ইন্ট্রোডিউসড স্পাইন। আরেকটা আছে দোধাক, যার মধ্যে ল্যাটেক্স আছে, কন্টেইন মিল্কি ল্যাটেক্স, একদম পারফেক্ট। মানে যার মধ্যে মিল্কি ল্যাটেক্স আছে আমরা ওকে দোধাক বলবো। এই হচ্ছে কমন নেম। চলো কমন নেমের আমরা আরো কিছু ফিচার্স দেখে নিচ্ছি। চলো লাস্ট আমি উপরে লিখছি, কেমন? আপনারা চাইলে নিচে লিখতে পারবেন। চলো আমার এখানে জায়গা আছে বলে আমি উপরে লিখে নিচ্ছি। চলো নাম্বার 5 চলে আসি আমরা। চলো নাম্বার 5 চলে আসছি আমরা। চলো 5 নাম্বার চলে আসো। আচ্ছা স্যার, নেম আর very easy to remember and pronounce। মানে নামগুলোকে আপনি খুব ইজি প্রনাউন্সও করতে পারবেন এবং রিমেম্বারও করতে পারবেন। একদম রাইট, প্রনাউন্সড এন্ড প্রনাউন্সড। চলো ঠিক আছে স্যার, এ হচ্ছে কমন নেমের ক্যারেক্টার। নেক্সট আমরা চলে যাবো ড্রব্যাক অফ কমন নেম। কারণ কমন নেমে যদি ড্রব্যাক না থাকতো তাহলে সাইন্টিফিক নেম থোড়ি না আসতো। তো ড্রব্যাক, আজকে ওর ড্রব্যাক আছে দেখে সাইন্টিফিক নেম আসলো। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি কেমন ড্রব্যাক অফ সাইন্টিফিক নেম। একদম কেমন ড্রব্যাক অফ সাইন্টিফিক নেম, সরি ড্রব্যাক অফ কমন নেম। চলুন দেখে নিচ্ছি কেমন ড্রব্যাক অফ কমন নেম। চলুন প্রথম কোশ্চেন, প্রথম ড্রব্যাক হচ্ছে কমন নেম কন্টেইন ইনকারেক্ট মিনিং। একদম মানে ওর মিনিংটা কারেক্টই নেই, ইনকারেক্ট মিনিং। আমি দেখাচ্ছি কিরকম ভাবে ওর ইনকারেক্ট মিনিংটা চলে আসে। কমন নেম কন্টেইন ইনকারেক্ট মিনিং, যেমন যেমন আপনি দেখবেন, যেমন সিলভার ফিশ। ফিশ বলতে আমরা বেসিক্যালি মাছ বুঝি। সিলভার ফিশ, স্টারফিশ, ডেভিল ফিশ, দেন আছে রোহো ফিশ, ডেভিল ফিশ, রোহো ফিশ। ডান। তারপর আছে জেলিফিশ। মানে আপনি হয়তো যদি কমন নেম দিয়ে দেখতেন তো আপনার মনে হতে পারে যে সিলভার ফিশ, স্টার ফিশ, ডেভিল ফিশ, রো ফিশ সবগুলো তো ফিশ, সবগুলো তো মাছ হবে ভাই। ফিশ লেখা মাত্র মাছ না। যেমন সিলভার ফিশ হচ্ছে একটা একুয়াটিক আর্থ্রোপোডা, মানে জলে থাকে এমন একটা ইনসেক্ট টাইপের মতো। আর্থ্রোপোডা আপনি পাবেন যখন আমি এনিম্যাল কিংডম করাবো আর্থ্রোপোডা। স্টারফিশ হচ্ছে একটা ইকাইনোডারম্যাটস। একদম ও ইকাইনোডারমাটা থেকে বিলং করে, যার বডির মধ্যে স্পাইনস আছে। ফিশ না। আর ডেভিল ফিশ হচ্ছে অক্টোপাস, এবং ও বিলং করছে মোলাস্কা থেকে। মোলাস্কার সেফালোপোডা, কারণ ওর সাইডের সাথে পা গুলা জোড়া মানে লাগানো আছে সেফালোপোডস। আর রোহো ফিশ বিলং করছে ভার্টিব্রেটস থেকে, মানে কর্ডেস থেকে বিলং করছে ভার্টিব্রেটস কোথা থেকে বিলং করছে? কোন মানে বনিফিশ তো, তাহলে অস্টিকথিস থেকে বিলং করছে। একদম ডান। আর জেলিফিশ বিলং করছে সিলেন্ট্রাটা থেকে। একদম জেলিফিশ কোথা থেকে বিলং করছে? সিলেন্ট্রেটস। মানে আপনি বুঝবেন যে আজকে স্যার আপনি হয়তোবা যদি ফিশ দেখাতে আপনি ওকেও ফিশ ভাবলেন, জান, কিন্তু আসলে এখানে একমাত্র ফিশ হচ্ছে রোহো ফিশটাই একমাত্র ফিশ যেটা আমরা পাইসেস থেকে বিলং করছে। বাট এখানে সিলভার ফিশ, স্টার ফিশ, ডেভিল ফিশ এন্ড জেলিফিশ সবগুলো হচ্ছে আলাদা আলাদা, মানে আলাদা আলাদা কিংডমের, আলাদা আলাদা ফাইলামের এক্সাম্পল। চলো নেক্সট চলে আসছি আমরা সেকেন্ড নাম্বার ড্রপে। চলুন নেক্সট চলে আসছি আমরা সেকেন্ড নাম্বার ড্রব্যাক। যেমন নেম can't be used in communication between different scientists। মানে ডিফারেন্ট সায়েন্টিস্টের মধ্যে সেই নামটাকে বোঝা খুবই কঠিন, একদম খুবই পরিমাণে কঠিন। মানে ডিফারেন্ট সায়েন্টিস্ট যেমন আপনি এখানে বলতে পারবেন, যেমন আপনি এখানে বলতে পারবেন যেমন রোজকে মানে রোজ ইংলিশে
ইংলিশে রোজ, পারফেক্ট রোজ, মানে একজন ব্রিটিশ সায়েন্টিস্টের কাছে রোজ মানে আরো এসে রোজই মানে হচ্ছে গোলাপ, রোজ ডান। কিন্তু সেই রোজ আবার যদি হিন্দিতে চলে যায় তাহলে ওকে আমরা বলবো গোলাপ, গোলাপ। আবার সেই রোজই যদি আবার আবার বাংলাতে চলে যায় তাহলে আমরা ওকে বলবো গোলাপ। একদম পারফেক্ট। তো দেখে নিচ্ছেন স্যার যে এরকম ভাবে ও সায়েন্টিস্টের মধ্যে অনেক মানে টেকনিক্যাল ইস্যুস তৈরি করে। ডান। নাম্বার 3 চলে আসুন। সাম অর্গানিজম contain multiple common name, মাল্টিপল কমন নেম মানে এরকম অর্গানিজম আছে যার অনেকগুলো কমন নেম আছে, কন্টেন্ট মাল্টিপল কমন নেম। পারফেক্ট স্যার, মানে কোন কোন অর্গানিজমের কমন নেম মাল্টিপল কমন নেম আছে। যেমন আপনি আপনি জাস্ট শুনে অবাক হবেন, যেমন ওয়াটার লিলি, শুনেছেন ওয়াটার লিলি? ওয়াটার লিলি ওর 81টা ডাচ ডাচ নেম আছে, মানে নেদারল্যান্ডে ওর 81টা নাম আছে, এন্ড ওর 44টা ফ্রেঞ্চ নেম আছে, 44টা ফ্রেঞ্চ নেম আছে, এন্ড ওর 15টা ইংলিশ নেম আছে। আপনি পারবেন কি মনে রাখতে? আপনিও পারবেন না মনে রাখতে, এতটা টাফ। ডান। এবং অনেক সময় দেখা যায় যে একটা কমন নেমে মাল্টিপল মানুষের জন্য ইউজ করা হচ্ছে। চলো এটা লিখে নিই আমরা। A common name is used for multiple person. একদম ডান, মানে মাল্টিপল পার্সনের জন্য একটা কমন নেম ইউজ করা হচ্ছে। এবং এই সবগুলা ড্রব্যাকের পরে আমাদের একটা স্টেবল একটা নাম দরকার ছিল, এবং সেই নামটাই কি হচ্ছে? সেই নামটা হচ্ছে আপনার সায়েন্টিফিক নেম। চলুন ডান। সো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। সো নেক্সট ভিডিও ইউ উইল গেট দ্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট সায়েন্টিফিক নেম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন এবং জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে সায়েন্টিফিক নেমের ভিডিওতে।